আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সূরা ইখলাস এভাবে পড়ুন, বালিশের নিচে টাকা পাবেন। আপনারা যদি সূরা ইখলাসটি এই যে নিয়মটি বলে দিব এই নিয়মে পড়তে পারেন তাহলে আপনাদের যে কোনো বালিশের নিচে টাকা আসবে। আপনি যে কোনো একটি বালিশ শুধুমাত্র আপনার সামনে রাখবেন, রাখার পর সেই বালিশের দিকে আপনারা তাকিয়ে থেকে এবং বালিশে কয়েকবার ফু দিয়ে সূরা ইখলাসটি পড়বেন। যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব, যদি সেইভাবে আপনারা সূরা ইখলাসটি পড়তে পারেন তাহলে বালিশের নিচে টাকা পাবেন। আপনারা এত বেশি টাকা পাবেন বালিশের নিচে যে দেখবেন সেই টাকা রাখার জায়গা হবে না, অনেক বেশি টাকা চলে আসবে। আপনারা যারা সূরা ইখলাসটির এই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। যদি একটি সেকেন্ড মিস করেন তাহলে কিন্তু কখনোই সূরা ইখলাস এভাবে পড়ে আপনারা বালিশের নিচে টাকা পাবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার কথাগুলো শোনার আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, কারণ আমি যেগুলো কথা বলবো সেগুলোর মাধ্যমে তো আপনারা আমলটির নিয়ম বুঝতে পারবেন। তো বেশি কিছু বলবো না, এখন আপনাদেরকে কিভাবে সূরা ইখলাস পড়তে হবে এবং কিভাবে বালিশের নিচে টাকা আসবে সেই সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি আশা রাখছি আপনাদের সকলের সূরা ইখলাসটি মুখস্থ রয়েছে, যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা এই আমলটি করার জন্য বালিশে ফু দিবেন এবং আপনারা বালিশের দিকে তাকিয়ে থেকে সূরা ইখলাস পড়বেন। তো এই আমলটি করার জন্য বিশাল বড় দুইটি ভুল রয়েছে, যে দুইটি ভুল করলে আপনাদের কখনোই এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। তো প্রথম নাম্বার যে ভুল সেটা হচ্ছে, আপনারা অনেকে হয়তো এই আমলটি যখন করবেন তো সেই সময় এই দিক ওই দিক তাকাতে পারেন, অথবা আপনার আশেপাশে হয়তো কোনো প্রকার কোনো মানুষ থাকতে পারে তো সেই মানুষের দিকে তাকাতে পারেন। এই ভুলটি কিন্তু আপনারা করবেন না, আপনাদের শুধুমাত্র সূরা ইখলাসটি বালিশের দিকে তাকিয়ে থেকে পড়তে হবে। তো আপনাদের আরও একটি যে ভুল রয়েছে এই আমলটি করার সময়, সেই ভুলটিও খুবই গুরুত্বপূর্ণ। ভুলটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন তো তারপরেই কিন্তু আপনাদের বালিশের উপর ফু দিতে হবে। আপনারা যদি আমলটি যে নিয়মে জানিয়ে দিব, মানে সূরা ইখলাসটি যেভাবে পড়ার নিয়ম জানিয়ে দিব, শুধুমাত্র যদি সেইভাবে পড়েন তাহলে হবে না। আপনাদের অবশ্যই সূরা ইখলাসটি পড়ার শেষে বালিশে ফু দিতে হবে, তাহলে বালিশের নিচে টাকা পাবেন। তো আপনারা এই আমলটি যে করবেন, তো সূরা ইখলাসটি আপনাদেরকে এখন মাত্র একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা যারা পারেন সূরা ইখলাস তারাও শুনবেন, যারা না পারেন সকলেই শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা ইনশাআল্লাহ সকলেই সূরা ইখলাসটির একবার তেলাওয়াত শুনতে পারলেন। তো আপনারা যে সূরা ইখলাস পড়বেন অবশ্যই মনে রাখতে হবে সূরা ইখলাস পড়ার জন্য আপনাদের সঠিক যে নিয়ম রয়েছে সেইভাবে পড়তে হবে। আর আপনাদের সূরা ইখলাসটি মুখস্থ করানোর জন্য, শুদ্ধভাবে উচ্চারণ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ইখলাসটির দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই মুখস্থ করে নেবেন। আর এই আমলটি করার জন্য আপনাদের শুরুতে যা করতে হবে, তো আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই প্রত্যেকটি আমলের মতো আপনারা সকলেই আগে অজু করে নেবেন। যখন অজু করা হয়ে যাবে তারপর দিনের বেলাতেও এই আমল করতে পারবেন এবং রাতের বেলাতেও এই আমল করতে পারবেন। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমলটির সময় কখন, তো আপনাদেরকে তো বলে দিলাম যে আমলটির সময় কখন। এই আমলটির সময় একদম একটি সহজ সময়, সেটা হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা। এক কথায় বলতে গেলে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন, শুধুমাত্র আপনাদের সকলকে প্রথমত আগে অজু করে নিতে হবে। যখন অজু করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন, তো এই আমলটি করার পর আপনাদের যে সূরা ইখলাস পড়তে হবে একটি নিয়মে, তো সেইভাবে যখন পড়বেন তো তারপর যে বালিশের নিচে টাকা আসবে, তো অবশ্যই বালিশের নিচে টাকা আসবে, তার জন্য আপনাদের বালিশ সংগ্রহ করতে হবে। এই আমলটি করার জন্য আপনারা বালিশ সংগ্রহ করবেন। তো এই আমলটি আপনারা যে কোনো
জায়গাতে করতে পারেন। সেটা আপনি আপনার বাসায় করতে পারবেন, আপনি আপনার বাসায় যে বিছানা রয়েছে সেই বিছানার উপরেও বসে থেকে করতে পারবেন, অথবা আপনারা যে কোনো জায়গাতেই আমল করতে পারবেন। কিন্তু যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র একটি জায়গা হয়। আর আপনাদের অবশ্যই বালিশটি কিন্তু সামনে রাখতে হবে। আপনারা যে জায়গাতেই বসেন না কেন সেই জায়গাতে শুধুমাত্র আপনাদের সামনে বালিশ রাখবেন, ভুলেও কিন্তু আপনার ডানে বামে অথবা পিছনে বালিশ রাখবেন না। আর বালিশটি কিন্তু পরিষ্কার পবিত্র একটি বালিশ হতে হবে। তো আপনি রাতে যে ঘুমান, মাথায় যে বালিশ রেখে ঘুমান, সেই বালিশটি হলে সব থেকে ভালো। আর যদি সেই বালিশ না থাকে তো তাহলে আপনার স্ত্রীর অথবা আপনার সন্তানের কিংবা আপনার মা বাবা যে কেউ, মানে যে কোনো আপনার একটি বালিশ সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর সেই বালিশটি আপনাদের সামনে নিয়ে তারপর এই আমলটি সম্পূর্ণ করবেন। তো এই আমলটি করার জন্য আপনাদেরকে যে সূরা ইখলাস পড়তে হবে, তো সেই সূরা ইখলাস তো আশা করি আপনারা বুঝতে পারলেন, কারণ আপনাদেরকে একবার তিলাওয়াত করে শুনিয়েছি এবং এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনাদের সূরা ইখলাসটি যে নিয়মে পড়তে হবে সেটা হলো, প্রথমে আপনারা সূরা ইখলাস পড়ার আগে অবশ্যই মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, মাত্র একবার পড়লেই হবে। তো তারপর আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস পড়তে হবে। সূরা ইখলাসটি ছাড়া আপনাদের আর অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না। আর আপনারা তো আশা করি সকলেই জানেন যে পবিত্র আল কোরআন শরীফের অন্যতম একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। আর প্রত্যেকটি সূরা পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। ঠিক তেমনভাবে আপনাদের এই আমলটি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো আপনারা প্রথমে শুধুমাত্র 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং 21 বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে যাবে তারপর মাত্র একবার আপনারা সূরা ইখলাস পড়বেন। তো একবার যখন পড়বেন তারপর আপনারা আবার 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো এইভাবে আপনাদের যখন এই দোয়াগুলো সহ মানে সূরা ইখলাসটি পড়া হয়ে যাবে তারপর আপনাদেরকে শুধুমাত্র সূরা ইখলাস পড়তে হবে। তো তারপর আপনারা যে সূরা ইখলাস পড়বেন অবশ্যই সূরা ইখলাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো তারপর আপনাদের একটানা মাত্র 170 বার সূরা ইখলাসটি পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। তো যখন এভাবে পড়া হয়ে যাবে তারপর আপনাদের সামনে যে বালিশ রেখেছেন তো সেই বালিশের উপর আপনারা মাত্র 3 বার ফু দিবেন। 3 বার যখন ফু দেওয়া হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বালিশের নিচে টাকা আসবে। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা ইনশাল্লাহ সকলেই দেখতে পারবেন সূরা ইখলাসটি কত শক্তিশালী একটি সূরা, কারণ আপনারা যখন সূরা ইখলাসটি এভাবে পড়বেন যে নিয়মটি জানিয়ে দিলাম তারপরে দেখবেন যে বালিশের নিচে টাকা আসবে। আর এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই। একদম সহজ একটি নিয়ম, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই 5 ওয়াক্ত